হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাঠের মধ্যে গিয়ে চোখের পানি ফেলতেছেন। লোকেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, এই মাঠে বসে বসে আপনি কাঁদতেছেন কেন? তিনি বলতেছেন, আমার অতীতের কথা আমি বলি নাই। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা আমি বলি নাই। আমরা নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, অতীত ভুলে যাই। আগে কোনো মতে নুন আনতে বান্তা পড়াইতো, কোনো মতে চলতো। অনপোলাপান একটু কামাই শুরু হয়েছে, আল্লাহরে ভুলে গেছে। বিয়ার অনুষ্ঠানে ডেক্স বাজায়, বক্স বাজায়, এরকম বাচ্চারা নাই, আল্লাহরে ভুলে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না, আমি আল্লাহরে বলি নাই। আমি এই মাঠের একজন রাখাল ছিলাম। এই মাঠে আমি বকরি ছড়াইতাম। এই মাঠের মধ্যেই আমি উটের রাখাল ছিলাম, উট ছড়াইতাম। আমি এক বলদ মার্কা ছিলাম। আমি যখন উট পালন করে বাড়িতে নিয়ে যাইতাম, আমার আব্বা আমাকে জিজ্ঞেস করতেন, ওমর, 100টা উট তোমার কাছে দিলাম, 90টা নিয়ে আসলা, আর বাকি 10টা গেল কই? আমি আব্বাকে জবাব দিতে পারতাম না, এরকম বলদ মার্কা ছিলাম। আমার আব্বা আমাকে থাপ্পড় দিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, ওমর, তোমাকে পাঠাইলাম গরু ছাগলের রাখালি করতে, তোমার এই চেহারার মধ্যে গোবর ভরে রয়েছে কেন? আমি এত বোকা ছিলাম। আমার বাবার প্রশ্নের জবাবে আমি বলতাম, ওগো আমার আব্বাজান, প্রচণ্ড রোদের তাপে আমি সহ্য করতে যখন না পারি, তখন উটের পাছার পিছনে আমি বসে থাকি। উট আমার মাথায় লেদায় আর সোনায়। উট আমার মাথায় কি করে? এই লেদায় সোনায়। এই কারণে আমার এই অবস্থা। আমি এত আহাম্মক ছিলাম, এত নির্বুধ ছিলাম। আমি যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হলাম, রাসূলের কাছে গেলাম আমার রাসূলের কল্লাটা আমি আনতে, কিন্তু আনতে পারলাম না। আল্লাহ আমাকে কবুল করলেন, নিজের কল্লাটাই রাসূলের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমান আনার কারণে, তাকওয়া অর্জন করার কারণে, নেক আমল করার কারণে এত বেশি শক্তি দিয়েছেন, এত বেশি ক্ষমতা দিয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ আমাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসিত হয়। শুধু মানুষ নয়, অন্যান্য পশু পাখিও আমার আঙ্গুলের ইশারায় চলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন, মদিনায় বসে নামাজ আদায় করতেছিলেন। এমন সময় হঠাৎ করে ভূমিকম্প আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনায় শোয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মদিনায় শোয়া, ওমরের রাগ উঠে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিতে আঘাত করে ধমক দিলেন, জমিন তোমার সাহস তো কম না, তোমার বুকে শুয়ে আছেন সাইয়্যিদুনা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার বুকে শুয়ে আছেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তোমার বুকের উপর আমি ওমর খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, নামাজ পড়তেছি, আমার নামাজে তোমার ডিস্টার্ব দিয়েছ, তোমার সাহস তো কম না। এই যে তিনি আরো ধমক দিলেন, নিজের ভাষায় না, কোরআনের ভাষায়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। হে জমিন, তোমাকে তো আল্লাহ তাআলা বানিয়েছেন আমার উপকারের জন্য। জমিনকে আল্লাহ কার উপকারের জন্য বানাইছেন? মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ জমিনকে বানান নাই। এ জমিন, তোমার উপরে মানুষেরা কোদাল দিয়ে করবে, কিচ্ছু বলার সাহস নাই। তোমার উপরে মানুষ পেরেক ঢুকাবে, তোমার নিচে মানুষ গর্ত করবে, বিল্ডিং করবে, 8 তলা 10 তলা করবে, খোদাই করবে, কিছু বলতে পারবা না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ তো তোমাকে বানাইছে নরম করে থাকার জন্য, এত নাড়াচাড়া করো কে? এই ধমকের পরে নাকি আর মক্কা মদিনা আর কি হয় না, ভূমিকম্প হয়, দফা হয়ে গেছে। একবার ঘূর্ণিঝড় আসলো মদিনার দিকে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, এই জমিনে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সহ এই জমিনের উপর দিয়া তুমি যাবা না। এখানে আবু বকর সিদ্দিক সহ আছে, এটার উপর দিয়া তুমি যাবা না। শত শত শহীদের লাশ এই জমিনের উপর আছে, এই জমিনের কোনো ক্ষতি তুমি করবা না। আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, ও ঘূর্ণিঝড়, ও টর্নেডো, ও ঝড়ো হাওয়া, ওই পাহাড়ের চিপা দিয়ে তুমি পালাও। আঙ্গুলের ইশারায় যে ওমর ঈমান আগার আগে এত দুর্বল ছিলেন, বলদ মার্কা ছিলেন, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশাহ তাকে বানালেন, তার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলতো। সুবহানাল্লাহ। এই জন্য নেতৃত্ব যদি আমরা চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমান আমল ঠিক করতে হবে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين। নিশ্চয় প্রত্যেকটা বস্তুর একটা কলব আছে, হৃদয় আছে। ওয়াকলবুল কুরআনি, এবং কোরআনের একটা কলব আছে, আর সেটার নাম হলো ইয়াসিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, ওয়ামান ক্বরাআ ইয়াসিন কাতাবাহুল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফ 10 বার পড়ার সব তার আমলনামায় দিয়ে দিবেন। আজকের রাত ইবাদতের রাত, আজকের রাত সওয়াব কামায়ের রাত। এই জন্য সুবহানাল্লাহ বললেও সওয়াব আছে না নাই? আসতে হবে না জোরে হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের স্লোগান, আল্লাহর নাম, আল্লাহর পবিত্রতা, সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আপনি বললেন, আল্লাহ তো এমনিও পবিত্র, আপনি বললেও পবিত্র, না বললেও পবিত্র। তার মানে আপনি সুবহানাল্লাহ কেন পড়বেন? আপনি সুবহানাল্লাহ বললে আপনার ভিতরে যে গুনাহ আছে, অন্যায় আছে, পাপ আছে, শিরিকের গন্ধ আছে, কুফুরের গন্ধ আছে, নাপাকি আছে, সমস্ত নাপাকিগুলা সুবহানাল্লাহর মাধ্যমে আল্লাহ পবিত্র করে দিবেন। এবার বুঝে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة ياسين في ليلة। যে ব্যক্তি কোন রাত্রে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? আমরা আমল খুঁজে পাই না। শবে বরাত আসলে কি তেলাওয়াত করব? শবে কদর আসলে কি আমল করব? আপনি কোরআনে কারীমের তেলাওয়াত ভালো জানেন, আপনার আমলের মধ্যে, তেলাওয়াতের মধ্যে সূরা ইয়াসিনটা ঢুকায়া দেন। একবার সূরা ইয়াসিন পড়লে কয় খতমের সওয়াব? 10 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। শুধু তাই নয়, শবে কদরের ইবাদত দিনে করি না রাতে করি? রাতে করি। শবে বরাতের ইবাদত রাতে করি। আল্লাহর নবী বলেন, মান করাআ সূরাতা ইয়াসিন ফি লাইলাতিন, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন কোন রাত্রে পড়ে ঘুমায়, আসবাহা, ওই ব্যক্তি যদি ঘুমানোর পরে সকাল করে, মাগফুরুন লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য সূরা ইয়াসিনের ফজিলত কম না বেশি? আস্তে বলবেন না জোরে বলবেন? কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? মুহতারাম হাজিরিন, এই এলাকার মানুষ কোরআন শুনে অভ্যস্ত, কারণ এমন কোনো মসজিদ নাই যে মসজিদে কোরআনের আলোচনা হয় না।
এখনকার মানুষ আর কিচ্ছা শুনতে অভ্যস্ত না, কোরআন শুনতে অভ্যস্ত। এই জন্য যতক্ষণ আলোচনা করব কোরআন থেকে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আন মাকিল ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মাকিল ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরা সূরাত ইয়াসিন আলা মাউতাকুম। তোমরা মৃত ব্যক্তির শিয়রের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আমরা বললাম সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি হবে? সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমিয়ে দেন। তাফসীরের কিতাবে আছে, আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার একটা কিতাবের মধ্যে তিনি উল্লেখ করছেন, কিতাবের নাম নূরুস সদর। কিতাবের নাম কি? নূরুস সদর। কিতাবের মধ্যে উল্লেখ করেন, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের 500 ফেরেশতা তার কাছে আসে, গজবের 500 ফেরেশতা তার কাছে আসে। রহমতের 500 ফেরেশতা তার ডান পাশে এসে বসে, গজবের 500 ফেরেশতা তার বাম পাশে এসে বসে। যদি লোকটা নেককার হয়, রহমতের ফেরেশতাগুলা তাকে চাপ দিয়ে ধরে, এমন ভাবে চাপ দিয়ে ধরে তার নাড়াচাড়া করার কোনো সুযোগ থাকে না। তার হলক থেকে দমটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, তার জান বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু বের হয় না, কষ্ট হয়। সাকরাত যখন আসে তখন কষ্ট কম না বেশি হয় কি হয় না? আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। সাকরাতুল মাউত, মৃত্যুর সময় সাকরাতের কষ্ট অবশ্যই হবে। এটা সত্য ঘটনা, এটা কোরআনের কথা। সাকরাত শুরু হয়ে যাবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এই ক্ষেত্রে একটি ঘটনা এনে তিনি সুন্দর করে বুঝাইলেন। তার কিতাবের মধ্যে লিখছেন, খুতবাতের মধ্যে তিনি লিখেছেন, সাকরাতের কষ্ট। এক ব্যক্তি, তার 4টা সন্তান ছিল। একটা সন্তানকে ডাক্তার বানাইলো, আরেকটাকে ইঞ্জিনিয়ার বানাইলো, আরেকটাকে আইনজীবী বানাইলো। সর্বশেষ সর্বকনিষ্ঠ সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শিক্ষা দিল। সাকরাতের সময় যখন চলে আসলো, আত্মীয় স্বজন বাড়ির সকলকে জানিয়ে দেওয়া হলো, অমুক ব্যক্তি মৃত্যুর শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থায় আছে, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি শেষ দেখা দেখে যাও। আত্মীয় স্বজন সকলে চলে আসলো। ওই ব্যক্তির 4 জন সন্তানও এক এক করে চলে আসলো। ইঞ্জিনিয়ার সাহেব আপেল কমলা নিয়ে আসলেন, ওই ডাক্তার সাহেব তিনি মালটা নিয়ে আসলেন, যে ব্যক্তি আইনজীবী সেও কিছু বাবার জন্য নিয়ে আসলেন। বাবার সামনে সে হাদিয়া দিচ্ছেন আর বলতেছেন, বাবা তোমার কিচ্ছু হবে না, এই তো তোমার জন্য আমরা আপেল নিয়ে এসছি, কেউ কমলা নিয়ে আসছি, কেউ মালটা নিয়ে আসছি, এগুলো খাইলেই তুমি সুস্থ হয়ে যায়। বা আচ্ছা বলেন তো, আপেল কমলা কি সাকরাতের কষ্ট কমাইতে পারে? সাকরাতের কষ্ট কমাইতে পারে একটাই, সেটা কি বলেন? কোরআন কমাতে পারে। সর্বশেষ সন্তান, যেটা আপনাদের এলাকার হাফিজি মাদ্রাসায় উদাহরণ, কি এটা ভাই? উদাহরণ দিচ্ছি। হাফিজি মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় ভর্তি ছিল, সে কোরআন পড়তো। তার কাছেও যখন সংবাদ গেল তোমার বাবা তো মুমূর্ষ অবস্থায় আছে, ওই বাচ্চাটা কোরআন ঝুলায় নিল কবর গাড়ির মধ্যে।
লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, শুনেছি আমার বাবার সাকরাত শুরু হয়ে গিয়েছে, সাকরাতের কষ্ট কমানোর জন্য আমি যাইতেছি। ওই ব্যক্তির কাছ থেকে আত্মীয় স্বজনরা শুনতে পেল, আগে যে ডাক্তার ছেলে আসলো, ইঞ্জিনিয়ার ছেলে আসলো, আইনজীবী আসলো, ওদের আপেল কমলা মালটা দিয়া সাকরাতের কষ্ট যায় নাই। যখন এই ছেলে এসে কোরআনে কারীম বের করে সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিল, সে ওই ব্যক্তির চোখটা আস্তে আস্তে লাগা গেল, আল্লাহ পাকের সাথে দিদার নসিব হয়ে গেল। এই হলো সূরা ইয়াসিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদেরকে শিখিয়েছেন, যখন সাকরাত শুরু হয়ে যাবে তখন তোমরা হই হুল্লোড় করবা না, চিল্লা চিল্লি করবা না, কান্নাকাটি করবা না। যারা পারো ওই মাইয়াতের পাশে সূরা ইয়াসিনের আওয়াজ দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমরা সূরা ইয়াসিনের আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, সাকরাতের কষ্ট হচ্ছে এমন কষ্ট, যখন সাকরাতের কষ্ট শুরু হয়ে যায় তখন সে তার মৃত্যুকে কাছে থেকে দেখতে পায়, আর সে বলতে থাকে, আমাকে নিও না, আমার সন্তান আছে, যেটা মন চায় সেটারে নিয়ে যাও, আমার বিবি আছে, বিবিকে নিয়ে যাও। ফেরেশতা বলে, না, তোমাকে নিতে আসছি। বলে, আব্বা আছে, আব্বাকে নিয়ে যাও। মা আছে, মা আমার জন্য নিজের জানটা পর্যন্ত দিতে পারে, আমার মাকে তুমি নিয়ে যাও। আজরাইল বলে, না, তোমাকেই নিতে আসছি। সে বলে, আমার গ্রামের সব মানুষ নিয়ে যাও, গোটা দুনিয়ার মানুষ নিয়ে যাও, সাকরাতের যে কষ্ট হচ্ছে আমি মরতে চাই না। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউনজিহি কাল্লাহ, সে যতই কাকুতি মিনতি করুক তাকে মুক্তি দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যখন নির্ধারিত সময় চলে আসবে তখন এক মুহূর্ত তার জন্য বিলম্ব করা হবে না, এক মুহূর্ত আগেও তার জানটাকে কবজ করা হবে না। নির্ধারিত সময় আসার আগে সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। মানুষ আধিক্যতার দিকে তাকায়, সব সময় চিন্তা করে কিভাবে আমার একটা বিল্ডিং আছে আরেকটা বিল্ডিং বানাতে পারি, একটা ঘর আছে আরেকটা ঘর বানাতে পারি, একটা দোকান আছে আরেকটা দোকান কিভাবে করতে পারি, একটা ছেলেকে বিদেশে পাঠালাম আরেকটা ছেলেকে কিভাবে পাঠাতে পারি। এই চিন্তা করতে 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 তার সময় চলে আসে, তার কবর তাকে ডাক দিয়ে ফেলে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলেন আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের আধিক্যতা মানুষদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তার কবরের সাথে সাক্ষাৎ হয়ে যায়, কবরের সাথে সাক্ষাৎ হয়ে যায়, কিন্তু তার আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। এই জন্য কবরে যাওয়ার আগে থেকেই চিন্তা করতে হবে, মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিতে হবে। সাকরাতের কষ্ট থেকে বাঁচতে হলে যে কোনো একটা সন্তানকে হলেও কোরআন শিখাতে হবে। কোরআন শিখাতে রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি পড়তে পারি নাই, আমার সন্তানকে কোরআন শরীফ পড়াবো। এই মসজিদের মক্তব আছে, ফুরকানি আছে, ফুরকানি আমরা কোরআন শিখানোর জন্য
কার কার সন্তানকে পড়াতে চাই দুহাত তুলে দেখায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন। কোরআন শেখার তৌফিক দান করেন বলি আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি যেই সূরাটি তেলাওয়াত করেছি, এবার সূরার কিছু বৈশিষ্ট্য শুনি। কোরআনে কারিমের দুই ধরনের সূরা আছে। কোরআনে কারিমের সর্বমোট সূরা হচ্ছে 114টি। বলেন কয়টি? 114টির মধ্যে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু সূরা আল্লাহ তাআলা মাদানী হিসাবে নাজিল করেছেন, আর কিছু সূরাকে বলা হয় মাক্কি। মাক্কি এবং মাদানী সূরার অনেকগুলি বৈশিষ্ট্য কিতাবে আছে। সবগুলো বৈশিষ্ট্য এই মহলে হয়তো বা সবাই বুঝবে না, এগুলো আলেমদের জন্য তাহকিক করার জন্য। আমরা যেটা বুঝবো সেটা আমরা বলছি। মাক্কি সূরাগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন ঈমানের। ঈমান তো আমরা বুঝি। মাক্কি সূরাগুলির মধ্যে আমল করেছেন আল্লাহ তাআলা কি তাওহীদ রিসালাতের। মাক্কি সূরাগুলির মধ্যে আমল করেছেন আখিরাতের। আর মাদানী সূরাগুলির মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন হুকুম আহকাম বিধিবিধান আমল সংক্রান্ত বিষয়ে। তো কোরআনে কারিমের সূরাগুলিকে যদি দুই ভাগে ভাগ করা হয়, কিছু সূরা মাক্কি আর কিছু সূরা মাদানী। মাক্কি সূরাগুলির মধ্যে আলোচনা করা হয় কিসের? ঈমান এর। এই তাওহীদ রিসালাত আখিরাত এর তিনটার সমন্বয় হলো ঈমান। বলেন তিনটার সমন্বয় কি? ঈমান। মাক্কি সূরা একটা সামনে আনেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা আমরা সবাই পারি না? আমার সাথে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল ইখলাস মাক্কিয়া, এটা মাক্কি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি লোকদেরকে জানিয়ে দিন, আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো কাছে মুখাপেক্ষী নন। আমরা সবাই মুখাপেক্ষী, নিজের কাছে সব কিছু নাই। অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড়াই। আমি যদি হাল চাষ করতে যাই, লাঙলের জন্য আরেকজনের কাছে যাই, ট্রাক্টর আনতে আরেকজনের কাছে যাই। কিন্তু আল্লাহ পাক হলেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ। হ্যাঁ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। আল্লাহ পাকের কারো কাছে যাইতে হয় না। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম হননি, কাউকে তিনি জন্মও দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ আর কেউ নেই। এই জন্য কবি বলেন আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুল আযালিয়ুল খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা। লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়া লিমাওলা। লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হচ্ছেন এমন আল্লাহ, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদালা আম্মা ওয়া খালা। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো আম্মা নাই, আল্লাহর কোনো চাচা নাই, আল্লাহর কোনো খালা নাই, আল্লাহর কোনো খালু নাই। সব কিছু থেকে যিনি মুক্ত তিনি কে?
এ আল্লাহর প্রতি ঈমান যে ব্যক্তি আজকের রাত্রে আনতে পারবে, লা শারীকা লাহু, কোনো শিরিক যে ব্যক্তি না করবে, এই ব্যক্তিকেই শরীফে বরাতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই যে আমরা তাওহীদের আলোচনা করলাম, এক আল্লাহর পরিচয় দিলাম, এটা কোন সূরায়? মাক্কি সূরায়। এবার আসুন আমরা মাক্কি শুনি। মাক্কি কাকে বলে? যে সমস্ত সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে নাজিল হয়েছে, এই সমস্ত সূরাকে বলা হয় মাক্কি সূরা। বলেন এই সমস্ত সূরাকে কি বলে? মাক্কি। এটা কিন্তু একটা ক্লাস হইতেছে এখন, কিন্তু আগের মতো এত মূর্খ মানুষ নাই, সবাই প্রায় শিক্ষিত। আপনি শিক্ষিত না হলে আপনার ছেলে শিক্ষিত, আপনার ছেলে বউ শিক্ষিত, আপনার নাতি শিক্ষিত। এরা পড়তে জানে, এরা কোরআন কিভাবে শিখবে, কোরআন কিভাবে পড়বে, কিভাবে কোরআনটা পড়ে বুঝবে, এই আলোচনাগুলি শুনলে বুঝলেই কোরআন পড়া, কোরআন বোঝা তার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাক্কি সূরা, যে সূরাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে, সেগুলো হলো মাক্কি সূরা। আর যে সূরাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের পরে নাজিল হয়েছে, সেগুলি হলো মাদানী সূরা। এবার মাদানী সূরা দেখুন। মাদানী সূরায় আলোচনা করলে আপনি পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদানী সূরাগুলিতে আমলের কথা বলেছেন। মাদানী সূরাগুলির মধ্যে আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছেন। মাদানী সূরাগুলির মধ্যে আল্লাহ তাআলা কিতালের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় তিনি বেশি যুদ্ধ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশিরভাগ যুদ্ধ ছিল মদিনায় যাওয়ার পরে। মদিনায় যাওয়ার পরে যেই আয়াতগুলি নাজিল হয়েছে, যুদ্ধনীতি সম্পর্কে নাজিল হয়েছে, জিহাদ সম্পর্কে নাজিল হয়েছে। আমরা শুধু সুবহানাল্লাহর ওয়াজ শুনতে ভালোবাসি, মাদানী সূরার ঈমান তাজা হওয়ার ওয়াজ শুনতে অনেকেই অপছন্দ করি। ওই সূরাগুলির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ ওয়াকাতিলুল মুশরিকিনা হাইসু সাকিফতুমুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কিতালের আয়াত নাজিল করেছেন, যে সমস্ত জিহাদের আয়াত নাজিল করেছেন, যে সমস্ত আমলের আয়াত নাজিল করেছেন, সবগুলি মাদানী সূরা। অধিকাংশ আমলের কথা এগুলো কোন সূরার মধ্যে আলোচনা করেছেন? মাদানী সূরার মধ্যে আলোচনা করেছেন। আমরা জিহাদ বলে গিয়েছি, অথচ রাসূল বলেছেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে। লোকেরা যদি জিহাদ করা ছেড়ে দেয়, তাদের উপর চতুর্দিক দিয়ে অবাল আসা শুরু করে দিবে। শুধু নামাজ, রোজা, হজ করা, যাকাত দেওয়া আর জিকির করা, তাসবিহ তাহলিল করা ইবাদত নয়। জিহাদ একটা বড় অংশের একটি ইবাদত। আপনারা সকলেই জানেন, মক্কা শরীফে নামাজ পড়লে এক রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? কয় রাকাত? লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এত এত ফজিলত জানতেন, এরপরেও সাহাবায়ে কেরাম দাওয়াতের কাজে নিজের ফজিলতের এলাকা থেকে বাইরে গিয়েছেন। সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। ঈমান তাজা হওয়ার মতো একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাতে চাই। প্রসিদ্ধ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জিহাদের ময়দানে কাজ করতেছেন। আমরা জিহাদ ছেড়ে দিছি, জিহাদের ময়দানে তিনি কাজ করতেছেন। এমন সময় তার এক ছাত্র বললেন, ওগো উস্তাদ জি, আপনি জিহাদের ময়দানে কাজ করতেছেন, ওইদিকে মক্কার সবচেয়ে বড় বুজুর্গ ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি
বড় মাপের বুজুর্গ ছিলেন, মক্কায় বসে ইবাদত করতেছেন। আপনিও তো পারেন তাদের মতো মক্কায় বসে ইবাদত করতে। মক্কায় ইবাদত করা কত ফজিলতের কাজ। কাবা শরীফ তাওয়াফ করা যায়। হে মক্কা মদিনার ইবাদতকারী, তুমি মক্কায় বসে ইবাদত করছো, গোটা দুনিয়া থেকে ইসলাম বিদায় নিচ্ছে। মক্কায় বসে ইবাদত করার কত সওয়াব সাহাবায়ে কেরাম জানতেন। কাবা শরীফে নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব, এটা সবাই জানে। হাজার আসওয়াদ চুম্বন করা যায়, মুলতাজামকে জড়িয়ে ধরা যায়। আল্লাহর রাসূল যেই এলাকায় হাঁটাহাঁটি করেছেন সেই এলাকায় হাঁটাহাঁটি করা যায়। এই সমস্ত ফজিলতের কাজ সাহাবায়ে কেরাম জানতেন। তবু সাহাবায়ে কেরাম মক্কা ত্যাগ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। তোমরা ইবাদত করতে বসো আর আমরাও ইবাদত করি। দিন কায়েম করার জন্য আমরা ইবাদত করি। আমাদের ইবাদত যদি তোমরা দেখতে, তোমাদের ইবাদত করতে, লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, আমরা যে ইবাদত করি আমাদের ইবাদত যদি তোমরা দেখতে, তোমাদের ইবাদতকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না। তিনি আরো লিখলেন চিঠির মধ্যে, বলতেছেন মান কানা ইয়াকদিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তিনি চিঠির মধ্যে লিখলেন, তুমি যখন ইবাদত করতে করতে জলপা চলে আসে, তখন তোমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, গাল ভিজে যায়, জামা ভিজে যায়। আর আমরা যখন জিহাদের ময়দানে ইবাদত করতে করতে জলপায় চলে আসি, আমরা যখন জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে জলপায় চলে আসি, আমরা যখন কাফেরদেরকে কতল করতে করতে জলপায় চলে আসি, তখন আমাদের চোখের পানি নয়, তখন আমাদের রক্ত দিয়ে আমাদের মাথা ভেঙে, গাল ভেঙে, চোয়াল ভেঙে, শরীর জখম হয়ে সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। তোমরা যদি আমাদের ইবাদত দেখতে, আমাদের ইবাদতের তুলনায় তোমাদের ইবাদতকে খেলনা ছলনা মনে করতে। তিনি আরো লিখলেন, হে হারামাইন শরীফের আবেদ, তুমি বড় বুজুর্গ মানুষ, তোমার হাদিয়া তো আসে, তোমাদের গোড়াগুলো হাদিয়া টানতে টানতে ক্লান্ত হয়ে যায়। আর আমরা যেই জিহাদের ময়দানে কাজ করি, জিহাদের ময়দানে ইবাদত করি, আমাদের গোড়াগুলো জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। তিনি আরো লিখলেন, তুমি বড় বুজুর্গ মানুষ, দামি আতর লাগিয়ে সুগন্ধি ব্যবহার করে ইবাদত করতে বসো। ভালো কথা, নবীজি আতর ব্যবহার করেছেন, সুগন্ধি ব্যবহার করেছেন। আমাদের আতরের কথা শোনো, আমাদের আতর হচ্ছে ওই মাটির দোলাবালু আর রক্ত, এই সব মিলে আমাদের আতর হয়ে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহজুস সানা বিকিউল গুবার ওয়া তায়াবু। আমাদের ইবাদত দেখো, আমরা যখন ইবাদত করতে করতে জলপায় চলে আসি, তখন আমাদের বালু দিয়ে রক্ত দিয়ে আমাদের শরীর আতর হয়ে যায়। আর তোমরা ইবাদত করো, দেখো আমাদের ইবাদত আর তোমাদের ইবাদতের পার্থক্য কি। তুমি যখন মারা যাবে, তোমার পোশাক আশাক খোলা হবে, তোমাকে ল্যাংটা করা হবে, তারপর গোসল দেওয়া হবে। আমরা যখন জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব, আমাদের পোশাকগুলা খোলা হবে না, আমাদের পোশাকগুলা খুলে আমাদেরকে ল্যাংটা করা হবে না, আমাদেরকে পোশাক অবস্থায় আল্লাহর দরবারে পাঠিয়ে দেওয়া হবে। লাউনুহু লাউনুদ্দম অরিহুহু রিহুল মিসকি, এই রংটা হবে রক্তের, ঘ্রাণটা হবে আম্বরের। সুবহানাল্লাহ। জেনে রাখো, তুমি যে ইবাদত করতে বসো, তোমার ইবাদতের মধ্যে, তোমার এই আতর গোলাপ মাখার মধ্যে জান্নাতের কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমাদের রক্ত মাখার মধ্যে, দিন কায়েমের জন্য যে রক্ত মাখা হয়, এই রক্ত মাখার মধ্যে জান্নাতের গ্যারান্টি রয়েছে। জেনে রাখো, তুমি যখন মারা যাবে, তখন তোমার জানাজায় অনেক লোক হবে। আর আমরা যখন মারা যাব, আমাদের জানাজায় লোক হবে না, কারণ যে কোনো সময় হামলা আসতে পারে। জেনে রাখো, তোমার জানাজায় লোকের প্রয়োজন আছে, আর আমাদের জানাজায় লোকের প্রয়োজন নাই, কারণ তুমি মারা যাবে। আর আমরা যারা জিহাদ করে শহীদ হই, আমাদেরকে মৃত বলেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়,
তখন তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ। এই যে জিহাদের আয়াতটা আপনাদের সামনে এতক্ষণ শুনাইলাম, এই আয়াতটা মাক্কি সূরায় নাকি মাদানী সূরায়? মাদানী সূরায়। এতক্ষণে আমাদের আলোচনা এতটুকু ক্লিয়ার হয়েছে। তো মাক্কি সূরার মধ্যে কি সম্পর্কে আল্লাহ আলোচনা করেন এবং মাদানী সূরার মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করেন? মাক্কি সূরার কথা শুনছিলাম, এর মধ্যে ইমান 3 জিনিসের ভেতরে থাকে। তাওহীদ, এটা ইমানের আলোচনা। রিসালাত, এটা ইমানের আলোচনা। আমরা তাওহীদের কথা শুনছিলাম সূরা ইখলাসে। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের আলোচনা করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ তো তিনি, যার কোনো ইলাহ নাই। তিনি হাইয়ুন, তিনি কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর রাজত্ব তার। এবং মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ পাকের অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এবং এমন কোনো কিছু নাই যেটা তার ইলমের ইহাতার ভিতরে নাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে বেষ্টনকারী হলো তার কুরসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ কুরসি হলো এই আসমান জমিনের সব কিছু বেষ্টনকারী, মানে এগুলোর চেয়েও বড়, এগুলোর ঊর্ধ্বে। আল্লাহ একটা হাতার মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে নয়, আল্লাহ পাক সীমার বাইরে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, কোনো কিছুই তার সংরক্ষণের বাইরে নয়। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি হলেন সর্বোচ্চ সুমহান আল্লাহ। এই আয়াতুল কুরসির মধ্যে তাওহীদের পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। রাসালাতের কথা মাক্কি সূরায় আলোচনা করা হয়। মাক্কি সূরায় যদি আমরা ঢুকি, আজকের যে আলোচ্য আয়াত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইয়াসিন এটা মাক্কি সূরা। এই আয়াতে আল্লাহ কি বলেন? ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি রসুলদের মধ্য থেকে একজন। তো রেসালাতের আলোচনাটা কোন জায়গায় করা হয়েছে? মাক্কি সূরায় করা হয়েছে। মুহতারাম হাজিরিন, সব কিছুর সারাংশ এটাই দাঁড়ালো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 2 ধরনের সূরা দিয়েছেন। এক ধরনের সূরাকে বলা হয় মাক্কি, আর এক ধরনের সূরাকে বলা হয় মাদানী। মাক্কি সূরা ঈমান বিষয়ে, মাদানী সূরা আমল বিষয়ে, অর্থাৎ গোটা কোরআনটাই ঈমান এবং আমল সম্পর্কে নাজিল করা হয়েছে। তো গোটা কোরআনটার মধ্যে কিসের আলোচনা করা হয়েছে? ঈমান এবং আমল। এতক্ষণে আমরা ঈমান এবং আমল শিখলাম। ঈমান আমল দিয়ে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে যারা মুমিন, যারা নেক আমল করে, তাদের সাথে একটা ওয়াদা করছেন। আমরা সবাই এখানে ইমানদার না? ইমানদারদের সাথে আল্লাহ কি করছেন? একটা ওয়াদা করছেন। ইমানদার হলে কি লাগবে? আমানতু বিল্লাহ। আপনাদের ছেলেমেয়েরা পারে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনলাম। পরে ও রসুলিহি, রসুলগণের প্রতি ঈমান আনলাম।
ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ভালো মন্দর ফয়সালা হবে, এটার প্রতি ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে, সেই কথার উপর ঈমান আনলাম। এই বিশ্বাস আমি রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা এই বিশ্বাস রাখে, রাখার পাশাপাশি যারা নেক আমল করে, তাদেরকে আমি আল্লাহ একটা ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহ কি ওয়াদা দিয়েছেন শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক ওয়াদা দিলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি অবশ্যই তাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই দেশটা ইসলামী রাষ্ট্র হোক, ইসলামী দেশ হোক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখায়। আল্লাহ পাক ইসলামকে কবুল করুন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই দেশটা ইসলামী রাষ্ট্র হোক, ইসলাম আমরা পাই, মুসলমান রাষ্ট্র, মুসলমানের সংখ্যা বেশি, মুসলিম এর সংখ্যা বেশি, মুসলমানদের রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, এটাই তো আমরা চাই। এটা যদি আমরা চাই তাহলে আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা কাজ বাতলায় দিচ্ছেন, আল্লাহ ওয়াদা করছেন, শুধু কাজ বাতলায় দেন না, ওয়াদা করছেন। আল্লাহ আপনাদেরকে কেন পাঠাইছেন দুনিয়াতে? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বলেছিলেন, মানুষ বানানোর আগে আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই। কি বানাতে চাই বলেন? খলিফা বানাবেন। আল্লাহ তাআলা নেতৃত্ব আপনাদের হাতে দিবেন। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি বলেছেন আমাদেরকে দুনিয়াতে পাঠায় নেতৃত্ব দিবেন, কই আমরা তো নেতৃত্ব পাই না। সব নেতৃত্ব নিয়ে গেছে কাফেররা, সব নেতৃত্ব নিয়ে গেছে মুশরিকেরা, সব নেতৃত্ব নিয়ে গেছে ওই নাস্তিক মুরতাদেরা। তাহলে আমরা কিভাবে নেতৃত্ব পেতে পারি? আল্লাহ বলেন, তোমরা দুইটা শর্ত মানবা, তোমাদেরকে আমি নেতৃত্ব দিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানুসকিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ, আমি এমন এক শ্রেণীর লোকদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব যারা লিমান খাফা মাকামি, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ওয়া খাফা ওয়াঈদ, আল্লাহর ওয়াদাকে ভয় করে। তাদের হাতে আল্লাহ কি করবেন? রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবেন। আল্লাহ আগেই কইছে, আমরা শুধু ওই হই হুল্লোড় কইরা, নির্বাচন কইরা, আন্দোলন কইরা রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে আনতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ঈমান আমলকে ঠিক না করব। আল্লাহ ওয়াদা দিয়েছেন, তোমাদের ঈমান ঠিক করো, আমল ঠিক করো, তোমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের করায়ত্ত করতে হলে কি লাগবে ভাই? ঈমান আমল ঠিক করতে হবে। আল্লাহ পাকের ওয়াদা, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা কি খেলাপ করেন? আল্লাহ কি আমাদের মতো? আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা, এটা হলো আল্লাহর ওয়াদা, আর তোমার আল্লাহ তার ওয়াদাকে খেলাপ করেন না। আল্লাহ বলে দিচ্ছেন, এটা আমার ওয়াদা, তুমি ঈমান আনো। জনপদের লোকেরা যদি ঈমান আনে, অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা ঈমান আনে, ওয়াত্তাকাউ, এবং তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমানের বরকতের সমস্ত দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। আজকে আমরা বরকতের ওয়াজ করি, শবে বরাতে কিসের ওয়াজ করি? বরকত। শবে বরাতে ইবাদত করি কি পাওয়ার জন্য? বরকত পাওয়ার জন্য। আল্লাহ বরকত কোন জায়গায় আছে বলে দিচ্ছেন, ঈমানটাকে খাঁটি করে আনো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করে ইবাদত করো,
আসমানের বরকতের সব দরজা তোমাদের জন্য খুলে দেব। এটা কে বলেছেন ভাই? আল্লাহ বলেছেন। এই জন্য ঈমান আনা লাগবে। ঈমান যদি আনতে পারি, আমল যদি করতে পারি, ঈমান আমলের সমন্বয়ে হয়ে গেলেই আল্লাহ তাআলা খেলাফত আমাদের হাতে তুলে দিবেন। এরকম আল্লাহ দৃষ্টান্ত আমরা হয়তো বলবো আল্লাহ এটা আপনার কথায় নাম বললে কইছেন না, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। পরবর্তী আয়াতে দেন কি বলছেন? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহর কথা শেষ হয় নাই। তোমরা হয়তো প্রশ্ন করবা কত মানুষ ঈমান আনছে, কত মানুষ নামাজ পড়ে, কই এরা তো ক্ষমতা পায় না। আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়াদাল্লাহু লা ইউখলিফুল্লাহু ওয়াদা। আল্লাহ তো এমন যিনি তার ওয়াদা খেলাফ করেন না। এই জন্য তিনি প্রমাণ দিচ্ছেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনিভাবে পূর্ববর্তী লোকদেরকে আমি ক্ষমতায় বসিয়েছিলাম ঠিক তেমনিভাবে তোমাদেরকেও আমি ক্ষমতায় বসাবো। পুরা পৃথিবীর ক্ষমতায় বসিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে। বসাইছিলেন কি বসাইছিলেন না? আল্লাহ বসাইছিলেন। অর্ধ পৃথিবীর বাদশাহ বানিয়ে দিয়েছিলেন একজনকে। তিনি কে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মাঠের মধ্যে গিয়ে চোখের পানি ফেলতেছেন। লোকেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন এই মাঠে বসে বসে আপনি কাঁদতেছেন কেন? তিনি বলতেছেন আমার অতীতের কথা আমি ভুলি নাই। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা আমি ভুলি নাই। আমরা নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, অতীত ভুলে যাই। আগে কোনো মতে নুন আনতে বান্তা পড়াইতো, কোনো মতে চলতো। অনপোলাপান একটু কামাই শুরু হয়েছে, আল্লাহরে ভুলে গেছে। বিয়ার অনুষ্ঠান হলে ডেক্স বাজায়, বক্স বাজায়, এরকম বাচ্চারা নাই, আল্লাহরে ভুলে যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন না আমি আল্লাহরে ভুলি নাই। আমি এই মাঠের একজন রাখাল ছিলাম। এই মাঠে আমি বকরি ছড়াইতাম। এই মাঠের মধ্যেই আমি উটের রাখাল ছিলাম, উট ছড়াইতাম। আমি এক বলদ মার্কা ছিলাম। আমি যখন উট পালন করে বাড়িতে নিয়ে যাইতাম, আমার আব্বা আমাকে জিজ্ঞেস করতেন, ওমর 100টা উট তোমার কাছে দিলাম, 90টা নিয়ে আসলা, আর বাকি 10টা গেল কই? আমি আব্বাকে জবাব দিতে পারতাম না, এরকম বলদ মার্কা ছিলাম। আমার আব্বা আমাকে থাপ্পড় দিয়ে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, ওমর তোমাকে পাঠাইলাম গরু ছাগলের রাখালি করতে, তোমার এই চেহারার মধ্যে গোবর ভরে রয়েছে কেন? আমি এত বোকা ছিলাম। আমার বাবার প্রশ্নের জবাবে আমি বলতাম, ওগো আমার আব্বাজান, প্রচণ্ড রোদের তাপে আমি সহ্য করতে যখন না পারি তখন উটের পাছার পিছনে আমি বসে থাকি। উট আমার মাথায় লেদায় আর সোনায়। উট আমার মাথায় কি করে? এই লেদায় সোনায়। এই কারণে আমার এই অবস্থা। আমি এত আহাম্মক ছিলাম, এত নির্বুধ ছিলাম। আমি যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হলাম, রাসূলের কাছে গেলাম আমার রাসূলের কল্লাটা আমি আনতে, কিন্তু আনতে পারলাম না। আল্লাহ আমাকে কবুল করলেন, নিজের কল্লাটাই রাসূলের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ঈমান আনার কারণে, তাকওয়া অর্জন করার কারণে, নেক আমল করার কারণে এত বেশি শক্তি দিয়েছেন, এত বেশি ক্ষমতা দিয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশা আল্লাহ আমাকে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি ওমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী শাসিত হয়। শুধু মানুষ নয়, অন্যান্য পশু পাখিও আমার আঙ্গুলের ইশারায় চলে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন, মদিনায় বসে নামাজ আদায় করতেছিলেন। এমন সময় হঠাৎ করে ভূমিকম্প আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনায় শোয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মদিনায় শোয়া, ওমরের রাগ উঠে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠিতে আঘাত করে ধমক দিলেন, জমিন তোমার সাহস তো কম না,
তোমার বুকে শুয়ে আছেন সাইয়্যিদুনা রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বুকে শুয়ে আছেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তোমার বুকের উপর আমি ওমর খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, নামাজ পড়তেছি, আমার নামাজে তোমার ডিস্টার্ব দিয়েছ, তোমার সাহস তো কম না। এই যে তিনি আরো ধমক দিলেন নিজের ভাষায় না, কোরআনের ভাষায়। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। হে জমিন, তোমাকে তো আল্লাহ তাআলা বানিয়েছেন আমার উপকারের জন্য। জমিনকে আল্লাহ কার উপকারের জন্য বানাইছেন? মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ জমিনকে বানান নাই। এ জমিন, তোমার উপরে মানুষেরা কোদাল দিয়ে করবে, কিচ্ছু বলার সাহস নাই। তোমার উপরে মানুষ পেরেক ঢুকাবে, তোমার নিচে মানুষ গর্ত করবে, বিল্ডিং করবে, 8 তলা 10 তলা করবে, খোদাই করবে, কিছু বলতে পারবা না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ তো তোমাকে বানাইছে নরম করে থাকার জন্য, এত নাড়াচাড়া করো কে? এই ধমকের পরে নাকি আর মক্কা মদিনা আর কি হয় না, ভূমিকম্প হয়। কিন্তু ওই ইহুদির বাচ্চারা আমেরিকান বিশাল এক জায়গা মানহাটন বলে নামকরণ করা হয়েছে যাকে, ওই জায়গাটা তাদের কাছে এত বেশি প্রিয়, ওই জায়গায় তারা কিছু ক্ষেপণাস্ত্র বানাইলো। ওই জায়গায় নাকি ওই কোনো রকম ঘূর্ণিঝড় আসবে না, ঘূর্ণিঝড়কে তারা ঠেকায় ফেলবে। এই ঘটনা আমরা পত্রিকায় দেখেছি। ঘূর্ণিঝড় তারা ঠেকাইব। এরা যে ঘূর্ণিঝড় কয়েকদিন আগে আগুন ধরছে না, আগুন ঠেকাইতে পারছে? আদিন তো ঠেকাইতে পারবো না, আল্লাহ কোরআনে কইছে না। সব বলে দিচ্ছে আল্লাহ, সব আপনাদেরকে আজকে বলে দেবো ইনশাআল্লাহ। দেখেন, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে ঘূর্ণিঝড় ঠেকাইব। যখন আসা শুরু করলো, ঘূর্ণিঝড় ঠেকাইতে পারে নাই, বাঁচার কোনো উপায় নাই, নিজের সামানাটা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই। হঠাৎ করে যখন আগুন আসলো, আগুনটা তাদের এত মাল মেটার, এত কিছু তাদের কাছে মাল মেডিসিন, ওই আগুন তো তারা নিভাতে পারে না। ওমা লাহু মিন দাফে, আল্লাহ পাক বলেন তারা এই আগুন ঠেকাতে পারবে না। এগুলো আল্লাহর আযাব। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, আল্লাহর আযাব বাস্তব না অবাস্তব? তারা এত জঘন্য অপরাধ করেছে, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপের কাজ নাই, এই শহরটাকে তারা পাপের শহর বানিয়ে ফেলেছে। এই জন্য আল্লাহর আযাব অবধারিত 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি, তোমার রবের আযাব অবশ্যই অবধারিত, তাদের উপর আসবে আসবে। ওমা লাহু মিন দাফে, কোন অবস্থাতে সেটাকে দফা করতে পারবে না। মুহতারাম হাজিরিন, তাদের উপর আযাব আসলো, দফা করতে পারে নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, একবার ধমক দিছে, ভূমিকম্প থামে গেছে, দফা হয়ে গেছে। একবার ঘূর্ণিঝড় আসলো মদিনার দিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, এই জমিনে আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সহ এই জমিনের উপর দিয়া তুমি যাবা না। এখানে আবু বকর সিদ্দিক সহ আছে, এটার উপর দিয়া তুমি যাবা না। শত শত শহীদের লাশ এই জমিনের উপর আছে, এই জমিনের কোনো ক্ষতি তুমি করবা না। আঙ্গুল দিয়ে ইশারা করে দিলেন, ও ঘূর্ণিঝড়, ও টর্নেডো, ও ঝড়ো হাওয়া, ওই পাহাড়ের চিপা দিয়ে তুমি পালাও। আঙ্গুলের ইশারায় যে ওমর ঈমান আনার আগে এত দুর্বল ছিলেন, বলদ মার্কা ছিলেন, ঈমান আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা তো তাকে বানালেন, তার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়া চলতো। সুবহানাল্লাহ। এই জন্য নেতৃত্ব যদি আমরা চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈমান আমল ঠিক করতে হবে। সূরার ভিতরে আমরা ঢুকতে পারি নাই ভাই, তাফসীরের বাইরে আছে। এখন আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, এই সূরাটি সূরা ইয়াসিন। ইয়াসিন দিয়ে আল্লাহ শুরু করলেন। কোরআনে কারিমে শুরুতে বলছিলাম অনেকগুলো আয়াত আল্লাহ হরফে মুকাদ্দার দিয়ে শুরু করছেন।
ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম আল্লাহ করেছেন। কোরআনের অনেক সূরা আছে যেই সূরাগুলিতে আল্লাহ তাআলা বিভিন্ন নামে কসম করেছেন। আমরাও কসম করি, আল্লাহও কসম করেন। আমাদের কসম এবং আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা কসম করি আমাদের চেয়ে যে সম্মানী, আমাদের চেয়ে যে বড়, তার ব্যাপারে আমরা কসম করি। আর আল্লাহ পাক তো আল্লাহু আকবার বলেন, আল্লাহু বলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। যে আল্লাহ সবচেয়ে বড়, তিনি কার নামের কসম করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেন ওই বস্তুটার, যেই বস্তুটাকে তিনি বোঝাতে চান। এমন একটা বিষয়ের কসম করেন যেই বস্তুর সাথে তার সিমিলারিটি রয়েছে, একটা মিল রয়েছে। সূরা আসরের মধ্যে আল্লাহ আসরের কসম করলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল আসরি, আসরের কসম, সময়ের কসম, যোগের কসম, ইতিহাসের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই ইতিহাসের কসম করলেন? কারণ মানুষের সম্পর্ক রয়েছে সময়ের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে ইতিহাসের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে আসরের সাথে, মানুষের হায়াতের সম্পর্ক আসরের সাথে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত সম্পর্কে এখানে আলোচনা করবেন। দামি একটা বিষয় হলো সময়, এই সময় সম্পর্কে আলোচনা করবেন বিদায় এখানে ওয়াল আসরি, সময়ের কসম করেছেন। আরেকটি আয়াত যদি নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখানে দুহার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের গভীরতার কসম কেন করলেন? এই সূরাটা নাজিল হওয়ার আগে ছোট্ট একটা শানে নজুল, নাহলে আলোচনা বইলা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রায় 3 মাস যাবত ওহী আসে নাই। ওহী আসা বন্ধ ছিল। বন্ধ থাকাটা নবীজির উপর একটা অন্ধকারাচ্ছন্ন ছিল। আর ওহী যখন আসলো নবীজি আলো ফিরে ফেলেন, এই জন্য বলা হয় ওয়াদ-দুহা, নবীজি আলো পাইছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রের গভীরতার কসম, মানে এতদিন ওহী বন্ধ ছিল, অন্ধকারাচ্ছন্নের কসম। মানে আল্লাহর কসম তার কথার সাথে কি আছে? মিল আছে। এখানে আল্লাহ কসম করলেন ওয়াল কুরআনিল হাকিম, ইয়াসিন। ইয়াসিন এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা করেছেন, যেগুলোর সারাংশ এটাই দাঁড়ায়, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ভালো জানেন। অনেকে অনেক কথা বলেছেন, সর্বশেষ বলা পরে এগুলোর তো আল্লাহ ভালো জানেন, আমরা এমনিতে আন্দাজে কইলাম, অনুমান কইরা বলি। তো অনুমানের কথাগুলি আমি বলতে চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম যে বিষয়টা বোঝালেন, অন্যান্য নবীদেরকে তিনি নাম ধরে রেখেছেন, ইয়া আদম, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইয়া আদম বলেছেন, ইয়া নূহ বলেছেন, ইয়া ইব্রাহিম বলেছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে ইয়া মুহাম্মদ কোনোদিন বলেন নাই, বিভিন্ন নামে তাকে ডেকেছেন। সুবহানাল্লাহ। আমার আব্বাকে আমি সম্মান দিয়ে আব্বা বলে ডাকি, আব্বার নাম ধরে কি আমি ডাকতে পারবো? এ অমুক আব্বা বলা যাবে? সম্মান থাকে? আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন। কোন জায়গায় বলেছেন ইয়াসিন, কোন জায়গায় বলেছেন তাসিন, কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোন জায়গায় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। কবি বলেন, हर फूल महरो ये मदीना का तबस्सुम,
हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों के लचक में कदया का तकल्लुम, शाखों के लचक में कदया का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी वर कभी तौसीन इशारा, हामीम कभी वर कभी तौसीन इशारा। ये रमज़ाए कुछ आशिक माशूक बनाया, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजे दर मदीना हमारा तुम अरबी है, ताजे दर मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में तो है उंगुल की इशारात, तशकीक कमर में तो है उंगुल की इशारात। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই কবিতার মধ্যে ফুটে উঠেছে। কোনো সময় তার নাম ধরে ডাকেন না ইয়া মুহাম্মদ। আমরা যখন আমাদের বাবার নাম যদি থাকে আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ আব্বা এভাবে ডাকি নাই, কেননা তার সম্মানহানি হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই। তিনি ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, কুম আপনি উঠুন, লাইলা ইল্লা কলিলা, সারা রাত নাকি অল্প সময়। সারা রাত নামাজ পড়তে বলছে আল্লাহ, কতটুকু? ইল্লা কলিলা, রাত্রির প্রিয়দাংশে আপনি উঠুন। অর্থাৎ আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করতে বলেছেন। কি নামাজ আদায় করতে বলছেন বলেন তো? আল্লাহর বিশেষ বান্দাদেরকে বিশেষভাবে আল্লাহ ডাকেন। এই আজকে ডাকতেছেন না, প্রতিদিনই এরকম ডাকেন। আলা আমি মুস্তাকবিরিন ফাগফির আল্লাহ, আলা আমি মুস্তারজিকিন ফারজুক আল্লাহ। আল্লাহ বাবা আস্তে আস্তে ডাকেন, আসো আসো আসো, কার রিজিক দরকার আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দেব। কার দরকার তুমি ক্ষমা চাইবা, আজকের রাতে আসো না, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে এইভাবে ডাকেন। আল্লাহ নবীকেও তো আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, রাত্রির প্রিয়দাংশে তুমি উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, ইল্লা কলিলা, অল্প সময় দাও, অল্প সময় দাও। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির আরাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজুদা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া সিয়াবাকা ফাতাহির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাকতেছেন, ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি। দেখছেন কি মহাব্বতের সহিত ডাকতেছেন। নবীজির এরকম মহাব্বতের ডাক নবীজিও আল্লাহর কাছ থেকে শিখে ফেলছেন। শোনাবো? আপনারা সবাই জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি করতেছেন, ইয়া আলী এভাবে ডাক দেন, ইয়া বাত্তরব, হে মাটির বাবা। কিসের বাবা? মাটির বাবা। নবীজি মজা কইরা আদর করে ডাক দিলেন। আল্লাহ তাআলা এরকম আল্লাহর নবীকে আদর করে ডাক দিচ্ছেন। কোন জায়গায় হামিম, মুফাসসিরিনে কেরাম হামিম, তসিন, ইয়াসিন এগুলোর তাফসীর করেছেন। আল্লাহর নবীকে আদরের ডাক আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদরের ডাক দিলেন। তিনি বলতেছেন, ইয়াসিন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। লোকেরা আপনাকে বলে লাস্তা মুরসালান, আপনি নবী নন, আপনি রাসূল নন। তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে চাই, ইন্নাকা লামিনাল
মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আল্লাহর রাসূল। মুহতারাম হাজিরিন, আলা সিরাতিম মুস্তাকিম, শুধু রাসূল নন, আপনি তো এমন রাসূল সিরাতে মুস্তাকিমের উপর আল্লাহ তাআলা আপনাকে প্রতিষ্ঠিত করেছেন। মুহতারাম হাজিরিন, সিরাতুল মুস্তাকিমের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেছেন, এমন রাসূল হিসেবে আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন। আয়াতের তরজমা করে আমি এখন শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সিরাতে মুস্তাকিমের অনেক ব্যাখ্যা রয়েছে, উলামায়ে কেরাম এগুলো করবেন। এখন শুধু তরজমা শুনি আমরা। তানজিলাল আজিজির রহিম। তানজিল কোরআনের আরেকটা নাম হলো তানজিল। এই কোরআনকে আল্লাহ তাআলা পরাক্রমশালী, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কেন নাজিল করেছেন জানেননি? লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লিতুনজিরা, যাতে করে আপনি কওমান, আপনি ওই সম্প্রদায়কে, এমন সম্প্রদায়কে ভয় দেখাতে পারেন, মা উনজিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদেরকে ভয় দেখানো হয় নাই। কাকে বলা হয়েছে? আমার নবীকে। কারণ আমার নবীর আগে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, এর আগে দীর্ঘ একটা সময় চলে গেছে, তাদের বাপ দাদা যারা চলে গেছে এদেরকে বিধি প্রদর্শন করা হয় নাই। ফাহুম গাফিলুন, এরা সবাই গাফলতের মধ্যে ছিল। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাদের কৃতকর্মের কারণে তাদের অধিকাংশের ওপর আল্লাহ তাআলার শাস্তি অবধারিত। ফাহুম লা ইউমিনুন, কেননা তারা ঈমান আনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি বর্ণনা করতেছেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুকুন এটাকে বলা হয়, তাদের গলার মধ্যে, ঘাড়ের মধ্যে এরকম বেরি পরালেন। একটা ছাগল জবাই কইরা যখন মানুষ এভাবে ঝুলাইয়া রাখে, তারপর তার চামড়াটা সে খোলে, এরকম তার মাথাটা উপর দিক দিয়ে রেখে তাকে ঝুলাইয়া রাখা হবে। আগলালান। মুফাসসিরিনে কেরাম দুইটা তাফসীর করেছেন। এক নম্বর তাফসীর হলো, তাকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিবেন যার কারণে নিজের চেহারাটাও সে দেখতে পাবে না। এত ক্ষমতা, এত দাম্ভিকতা, এত অহংকারী, নিজের চেহারাটা পর্যন্ত দেখার সুযোগ তাকে দেওয়া হবে না। পরবর্তী আয়াতে বলা হয়েছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। চেহারাটা দেখতে পারবে না মানে কি ডাইনে বামে দেখতে পারবে কিনা? না, ডাইনে বামে দেখারও সুযোগ নাই। ইন্না জাআলনা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম, তার সামনে সাদ্দান একটি বেড়া থাকবে, প্রাচীর থাকবে, হায়েল থাকবে। অমিন খালফিহিম সাদ্দান, পিছনে আরেকটা হায়েল থাকবে। ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে যখন প্রাচীর থাকবে তার দেখার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, আমি তাদেরকে এরকমভাবে বেষ্টন করে রেখেছি তারা কিছুই দেখতে পায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতের শেষ এখনো হয় নাই, সূরা অনেক বড় যেহেতু, বাকি আলোচনা যদি কোনো দিন সময় হয় আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পরবর্তী সময় করা হবে ইনশাআল্লাহ। আমার কথার খোলাসা হলো, ঈমান এবং আমল সংক্রান্ত আয়াত মক্কি এবং মাদানী সূরা দিয়ে পুরাটা কোরআন আল্লাহ তাআলা বিভিন্নভাবে